আমরা অনেকেই আছি যারা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এবং সেই নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমরা ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার পর দেখা যায় যে আমাদের সেই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু বেশি ভিউজ আসে না, যার কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করে না। তো যার কারণে কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি। তো এর পিছনে কিন্তু অনেক কিছু কারণ থাকে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব। সো আপনারা অনেকেই আছেন যারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এবং ভিডিও আপলোড করলে আপনারা ভাবেন যে আমাদের সেই ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু মোটেও না। আপনাদেরকে ইউটিউব চ্যানেল ভিডিওগুলো ভাইরাল করতে হলে অবশ্যই ইউটিউব এসইও সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আপনারা যদি ইউটিউব এসইও সম্পর্কে না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি ফুললি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই, আপনারা যারা ইউটিউব ভিডিও আপলোড করেন, আপলোড করার পরও দেখতেছেন না যে তাদের ভিডিওতে বা আপনাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, সো এই প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন। সো সলভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ভিডিও এসইও করা জানতে হবে। সো ভিডিও এসইওটা কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে একটু পরে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিব, যে সিস্টেমে আমি এসইও করে থাকি এবং আমি এসইও করার ফলে এটার কি ফল পাচ্ছি সেটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো গ্রো করতে অথবা গ্রো করার পিছনে কিন্তু চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন, কিন্তু তারপরে এই বিষয়ের উপরে গুরুত্ব দেন না। আর যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের অবশ্যই যে চারটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে, এক নাম্বার, আপনার ভিডিওর থাম্বনেইল কিন্তু খুবই চমৎকার এবং কোয়ালিটিফুল হতে হবে, যাতে আপনার যে অডিয়েন্স আছে তারা যদি দেখার পরে সেই থাম্বনেইল দেখে যাতে ক্লিক করার একটা ইচ্ছা তাদের মনের ভিতরে জেগে যায়। তো ভিউয়ার্স, দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর টাইটেলটা এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন অডিয়েন্সটা আছে সেটা দেখে যাতে ক্লিক করার একটা ইচ্ছা তাদের মনে সৃষ্টি হয়। সো 3 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে ট্যাগ। তো ভিউয়ার্স, আপনারা কি করবেন, আপনাদের যে ইউটিউব ভিডিওগুলো আপলোড করবেন এটা নিয়ে ট্যাগগুলো যেগুলো রয়েছে এগুলো নিয়ে একটু ইউটিউবে রিসার্চ করবেন এবং টপ 10 র্যাঙ্কিং যে ট্যাগগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ইউটিউবে ট্যাগ খুঁজে পান অথবা বুঝতে পারেন না যে আপনাদের ট্যাগগুলো র্যাঙ্কিং করতেছে কিনা, এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, ডিসক্রিপশন বক্সে সেটা লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, 4 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের ডিসক্রিপশনে আপনাদের ভিডিও রিলেটেড কিছু লিখবেন, অথবা আপনারা যে কাজটি করতে পারেন আপনাদের যে টাইটেলটা রয়েছে সেটা কপি করে আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিতে পারেন। সো এই 4টা টিপস যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে আশা করি আপনাদের ইউটিউব এসইওটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিভাবে আমার ইউটিউব ভিডিওগুলো এসইও করি এবং কিভাবে আমার মোটামুটি ভালো পরিমাণ একটা ভিউজ আসে এখন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো, এবং এই ইউটিউব ভিডিওগুলো এসইও করার কারণে কিরকম ফলাফল আমার ভিডিওতে আসতেছে সেটা এখন আমি সরাসরি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, এখন আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক গাইস। এখন আমি আমার ইউটিউব ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি যে ভিডিওগুলো এসইও করছি সেগুলোর কি ফলাফল। তো ভিউয়ার্স, এর জন্য আমার যে ইউটিউব ভিডিওস রয়েছে অর্থাৎ আমার যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেখানে চলে যাচ্ছি। সো ভিডিওসে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ধরেন আমি আমার এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম। সো আমি এরকম একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব ভিডিওর যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সো আপনারা সেখান থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। সো আমি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি পজ করে রাখতেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি আমি পজ করে রেখে দিলাম যাতে আপনাদের ভিডিওটি বুঝতে কোনো ধরনের প্রবলেম না হয়। তো ভিউয়ার্স, এখন আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার যে ভিডিওর ডিটেলস অর্থাৎ আমি আমার এই ভিডিওতে কত ভিউজ পাইছি, কত কমেন্ট পাইছি, কত লাইক পাইছি, এগুলো কিন্তু সব কিছু দেখাতেছে। তার থেকেও বড় যে বিষয়টি এখন আমি আপনাদেরকে সেটা দেখাতে যাচ্ছি, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এসইওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ফুল 100% শো করতেছে। এখানে কিন্তু এসইওটা 100% শো করতেছে। এটা কিন্তু আমি কোনো রকম এডিট করিনি, জাস্ট দেখেন আমি মাউস পয়েন্টারটা ঘোরাতেছি, আমার এটা কিন্তু মুভ হইতেছে। তো ভিউয়ার্স, আমি কিভাবে এই কাজটা করলাম এখন আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। সো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা যে কাজটি করবেন আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলছি, আপনারা এই 4টা টিপস অবশ্যই ভালোভাবে ফলো করবেন। 1 নাম্বার যে জিনিসটি সেটা হচ্ছে আপনাদের ভিডিওর থাম্বনেইলটা কিন্তু খুবই চমৎকার দিতে চেষ্টা করবেন যাতে আপনাদের অডিয়েন্স সেটাতে ক্লিক করে দেখতে চায়। সো দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাদের যে ভিডিওর টাইটেলটা রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইটেলটা, এটা অবশ্যই খুবই চমৎকার এবং খুবই শর্ট, খুবই শর্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে খুব শর্টের মধ্যেই আপনারা ভালো কিছু বোঝাতে পারেন, এরকম দেওয়ার চেষ্টা করবেন। আবার এমন শর্ট না যে একেবারে শর্ট, মাঝামাঝির মধ্যে খুবই ভালো চমৎকার কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। তো এটা গেল টাইটেল। সো এখন আপনাদের যে
দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে ট্যাগস। সো আপনার টপ যে ট্যাগগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু ট্যাগ দিয়ে দিয়েছি। সো এই ট্যাগসগুলোর ভিতরে কোন ট্যাগস র্যাঙ্ক করছে সেটাও এখান থেকে চেক করা যাবে। এটার জন্য আপনাদের টিউববাটি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে। সো যারা টিউববাটি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে জানেন না অথবা এই বিষয়ে কোনো কিছু জানেন না, ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। তাহলে আপনাদের কম্পিউটার স্ক্রিনে এরকম এইভাবে এই যে দেখতে পাচ্ছেন আমার যেভাবে ট্যাগগুলো শো করতেছে ঠিক সেরকমভাবে যে কোনো ভিডিওতে আপনারা সেই ট্যাগগুলো দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি যে ট্যাগগুলো এখানে দিছি ঠিক সেম ভাবে আপনারা এরকম ভাবে ফলো করে এই ট্যাগগুলো ইউজ করতে পারবেন। সো একটু পরে আমি আপনাদেরকে বলবো যে এই ট্যাগগুলো আমি কিভাবে খুঁজে বের করি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ট্যাগ কিন্তু এখানে র্যাঙ্ক করছে। সবুজ যে ট্যাগগুলো এগুলো কিন্তু র্যাঙ্কিং ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু আমরা র্যাঙ্ক করছি। তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ যে কালারের ট্যাগটা সেটা কিন্তু র্যাঙ্কিং ট্যাগ। এখানে কিন্তু কতটা ট্যাগ র্যাঙ্কিং করছে অর্থাৎ আমার কয়টা ট্যাগ র্যাঙ্ক করছে সেটা কিন্তু শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে 6, অর্থাৎ এখানে আমার এই ভিডিওতে 6টা ট্যাগ র্যাঙ্ক করছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন আমি নিচ দিকে স্ক্রল করে চলে যাচ্ছি, ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু 6টা ট্যাগসই রয়েছে। আর এখানে কিন্তু এসইও স্কোরটা এটা কিন্তু 100% রয়েছে। আর ট্যাগটাও র্যাঙ্কিং শো করতেছে 6টা ট্যাগ, এখানে সব ডিটেলস কিন্তু এখানে শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভিউজ রয়েছে, কতটা কমেন্ট রয়েছে, সো এগুলো কিন্তু সব এখানে শো করতেছে। সো ভিউয়ার্স এই যেগুলো ট্যাগসের বিষয়। সো ট্যাগগুলো আপনারা কিভাবে খুঁজে বের করবেন এটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। ডিসক্রিপশনের বিষয়টা নিয়ে আলোচনা করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ডিসক্রিপশনগুলো আপনারা যে কাজটি করবেন, আপনারা যে কাজটি করতে পারেন, আপনাদের যে টাইটেলটা রয়েছে এটা আপনারা পুরোটাই কপি করে নেবেন এবং ডিসক্রিপশনে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে টাইটেলটা রয়েছে সেটাই কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স এখানে আপনারা এভাবে সেম কাজ করে নিতে পারবেন। আপনাদের যে টাইটেলটা রয়েছে সেটা এখানে সেম ভাবে কপি করে দিয়ে দিবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ট্যাগগুলো সার্চ করে খুঁজে বের করবেন, অর্থাৎ টপ র্যাঙ্কিং এর যে ট্যাগগুলো সেগুলো কিভাবে আপনারা খুঁজে বের করবেন। সো এর জন্য আমি ইউটিউবের যে হোম পেজটা রয়েছে সেখানে চলে আসছি। তো ভিউয়ার্স এখন আমি ইউটিউবের যে হোম পেজটি রয়েছে সেখানে চলে আসছি। তো আপনাদের ইউটিউব টপ র্যাঙ্কিং এর মানে ট্যাগগুলো সার্চ দিতে যে কাজটি করতে হবে, আপনারা যে বিষয়টা নিয়ে ভিডিও আপলোড করবেন সেটা এখানে এসে সার্চ দেবেন। সো ধরুন আমি আপনাদেরকে বোঝানোর সাথে বলতেছি, ধরুন আপনারা একটা ইউটিউব এসইও ভিডিও তৈরি করেছেন, সেটা ইউটিউবে আপলোড করবেন। সো এখানে এসে লিখবেন হাউ টু এসইও ইউটিউব ভিডিও। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাউ টু লেখার পরে অর্থাৎ হাউ টু এসইও লেখার পরে কিন্তু এখানে শো করতেছে হাউ টু এসইও ইউটিউব ভিডিও। যদিও এটা এরকম আমি সার্চ দিয়েছিলাম। সো এটাতে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন, অর্থাৎ সবার ফার্স্ট যে ট্যাগটা হবে সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে আপনারা কি করবেন, এখান থেকে এইভাবে এটা কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন রয়েছে। কপি করার পর আপনাদের যে ট্যাগ অপশনটা রয়েছে সেখানে নিয়ে যেয়ে আপনারা এটা পেস্ট করে দিবেন, অর্থাৎ আপনাদের ভিডিও আপলোড করার সময় যে ট্যাগগুলো আপনারা ইউজ করেন সেখানে কি করবেন, এই ট্যাগসগুলো পেস্ট করে দিবেন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও বাংলা, ঠিক এরকম ট্যাগ আপনাদের সামনে আরো শো হবে, সেগুলো আপনারা কি করবেন, কপি করবেন। আর যখন আপনারা এই টিউববাটি অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন ঠিক আপনারা দেখতে পাবেন এখানে কিছু ট্যাগ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু এসইও ইউটিউব ভিডিও মোবাইল, তারপরে হাউ টু এসইও ইউটিউব ভিডিও 2020। সো আমি কি করি, এভাবে এই ট্যাগগুলোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব এসইও, এগুলো কি করে এভাবে ক্লিক করে কপি করে নিয়ে এই যে এখানে কিন্তু কপি অপশন রয়েছে। কপি করার পর এগুলো আমি আমার ট্যাগস মানে অর্থাৎ আমার ভিডিও যে ট্যাগটা রয়েছে সেখানে গিয়ে পেস্ট করে দিই। সো যার কারণে কি হয়, আমার যে ইউটিউব চ্যানেলটার ভিডিওগুলো রয়েছে এই ট্যাগগুলো কিন্তু র্যাঙ্কিং করে এবং মোটামুটি ভালো পরিমাণে একটা ভিউজ চলে আসে। তো এবার সেম ভাবে আপনারাও এই কাজটি করে নিতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর সাথে আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমি আরেকটা ভিডিও সার্চ দিয়েছি। সো এবার ধরেন আপনারা এখন এখানে সার্চ দেবেন এসইও ইউটিউব ভিডিও। সো দেখেন আমি সার্চ দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এসইও ইউটিউব ভিডিও লেখার পরে কিন্তু এখানে শো করতেছে এসইও ইউটিউব ভিডিওস, তারপর হাউ টু এসইও ইউটিউব ভিডিওস 2020। সো এইভাবে আপনাদের যে ট্যাগগুলো ভালো লাগবে সেগুলোতে আপনারা ক্লিক করে দিবেন। সো আমি এটাতে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টপ র্যাঙ্কিং এর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করতেছে। সো ঠিক এভাবে আপনারা কি করবেন, এখান থেকে এভাবে এটা কপি করে নেবেন। সো আমি কপি করে নিচ্ছি এবং কপি করার পর আপনাদের ইউটিউব যে ট্যাগ অপশনটা রয়েছে অর্থাৎ ভিডিও আপলোডের সময় যে ট্যাগস অপশন রয়েছে সেখানে এটা পেস্ট করে দিবেন। আর যদি টিউববাটি অ্যাপ্লিকেশন ইউজ করেন তাহলে তো কোনো কথাই না, এখান থেকে আপনারা এভাবে ক্লিক করে টপ র্যাঙ্কিং এর যে ট্যাগসগুলো রয়েছে সেগুলো কপি করে আপনারা ওখানে অর্থাৎ আপনাদের ট্যাগসের যে আপনাদের ট্যাক্স যে অপশনটি সেখানে গিয়ে পেস্ট করে দিবেন। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিও টপ র্যাঙ্কিং এর যে ট্যাগগুলো রয়েছে সেগুলো আপনারা খুঁজে বের করে নিতে পারবেন এবং আপনাদের ভিডিওটাও ঠিক আমার মতো এসইও করে নিতে পারবেন। এতে করে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো খুবই দ্রুত গ্রো হবে এবং আপনাদের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেটাও খুবই দ্রুত র্যাঙ্ক হবে। তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন আছে। এবং যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, বাই।